আমি আসছি রাঙ্গামাটির কাউখালী উপজেলার চেলাছড়া গ্রামে শিমুল চাকমার বাড়িতে। উনি এই যে পাশের এই জায়গা থেকে কিন্তু একটা মৌমাছির কলোনি ধরে বক্স ঢুকেছে। ঢুকানোর সময় সাধারণত আমরা কি করি, প্রকৃতি থেকে মৌমাছি ক্যাপচার করার সময় যদি প্রাকৃতিকভাবে চাক থাকে ওইখান থেকে ভালো থেকে 2-3টা চাক বেঁধে দিই, যাতে ওইখানে ডিম লার্ভা থাকে এবং মৌমাছির 2-3টা চাক যাতে অন্তত থাকলে এরা দ্রুত কলোনিতে ডেভেলপ হয়। তো উনি শুধু মৌমাছিগুলো ধরে ঢুকাইছে এবং কোনো চাক কিন্তু এখান থেকে বেঁধে দেয়নি। এবং এছাড়া যে বক্সটা খুলে দেখলাম এখানে সবগুলো মৌমাছি ঢুকানো হয় নাই, এই ধরনের একটা অবস্থা দেখতেছি, যার কারণে মৌমাছির সংখ্যাও কমে গেছে এবং চাকও নাই, নতুন ভাবে চাক করতেছে। তাহলে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, আমরা প্রকৃতি থেকে যখন মৌমাছি ক্যাপচার করব সবগুলো চাক না, ভালো নতুন থেকে 2-3টা চাক ডিম লার্ভাওয়ালা চাক আমরা ফ্রেমের সাথে বেঁধে দিব কলা গাছের আঁশ দিয়ে, এবং পাশে হেলে না পারার মতো আমরা রাবার দিব, টাকা বাঁধা যে রাবার গুলো আছে ওগুলো দিয়ে লাগিয়ে দিব, তাহলে পাশে হেলে পড়বে না। তখন এইভাবে করে দিলে তখন কি করবে, মৌমাছি মোম দিয়ে চাকগুলো জোড়া লাগিয়ে দিবে এবং কলার আঁশগুলো কেটে দিবে। সেক্ষেত্রে ফ্রেম বরাবর চাকটি থাকবে, আমরা পরবর্তীতে বের করে দেখতে পারবো। অনেকে দেখেছি যেমন বড় সুতো দিয়ে, লাল প্লাস্টিকের সুতো দিয়ে বাঁধে, সেক্ষেত্রে মৌমাছি ওগুলো কাটতে পারে না। আর আমরা যে কয়েকটি চাক প্রাকৃতি থেকে ক্যাপচার করার সময় বেঁধে না দেওয়াতে কি সমস্যা হয়েছে, যে কলোনিটা দ্রুত ডেভেলপ হচ্ছে না, অর্থাৎ আস্তে 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 চাক করতেছে। এটা ছাড়া আরেকটু দেখায়, যেমন যে জায়গায় বসিয়েছে, মানে এখানে বসিয়েছে, এখানে কিন্তু বৃষ্টি পড়তেছে না, ঠিক আছে, কিন্তু এখান থেকে একটা মানুষ এখানে এসে এইভাবে করে ধরে পরিচর্যা করতে কিন্তু কষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা যদি যে কোনো বক্স বসাই, বৃষ্টি পড়বে না এমন জায়গায় বসাবো সেটা ঠিক আছে, কিন্তু বাহিরে থেকে বসাবো এবং আমরা যাতে ঠিক মতো পরিচর্যা করতে পারি। যেমন সাধারণত মৌমাছির বক্সের পাশে থেকে পরিচর্যা করতে হয়, কারণ আমি যখন এখানে এসে পরিচর্যা করব তখন আমার থেকে সামনে এসে পরিচর্যা করতে হচ্ছে, সেক্ষেত্রে মৌমাছি উত্তেক্ত হওয়ার একটা সম্ভাবনা আছে। আর একটু জিনিস দেখায়, একটু এখানে দেখুন, একটা মৌমাছি মারা গেছে, পিঁপড়া খাওয়ার জন্য চলে আসছে। অর্থাৎ মৌমাছির যে বক্সটা স্ট্যান্ড দিয়ে বাহিরে বসাতে হবে, যাতে কোনো মৌমাছি মরছে কিনা সেটাও দেখতে হবে ক্যাপচার করার পর, এবং পিঁপড়া না আসার জন্য পানির বাটি দিতে হবে খুঁটির নিচে, ওই জিনিসগুলো কিন্তু দেওয়া হয় না, যার কারণে এখানে পিঁপড়া চলে আসছে। পিঁপড়ার পরিমাণ যখন বেশি আসবে তখন এই মৌমাছিরকে আক্রমণ করলে এই কলোনি এখান থেকে চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তাহলে আমরা সাধারণত প্রকৃতি থেকে মৌমাছি ক্যাপচার করার পর এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে, যে কিভাবে বক্সটা বসাবো, কেমন জায়গায় বসাবো, ধরার সময় কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, সবগুলো জিনিস কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা মৌ চাষে সমৃদ্ধি অর্জন করতে পারবো, এবং একটা মৌমাছির কলোনি বক্সে ঢুকানোর পর সঠিকভাবে যদি পরিচর্যা করা হয়, যেভাবে করার দরকার সেভাবে যদি করা হয়, এই মৌমাছি আর আল্লাহর রহমতে বক্স থেকে যাবে না, থেকে যাবে। তো এখানে দুইজন মৌ চাষি আছে, ওনাদেরকে আমি শিমুল চাকমার বাড়িতে আসছি, এটা আমি ওনাদেরকে দেখিয়ে দিলাম এবং বক্সটা খুলে পরিচর্যা করেছি, ওনাদেরকে পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখিয়েছি যে বক্সটা কি অবস্থা, এবং এই যে প্রত্যেকটা বিষয় ওনাদেরকে আমি অবগত করেছি। ধন্যবাদ।